চিংড়ি কারি করার জন্য আমি সব জায়গায় একসঙ্গে নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, আদা রসুনের পেস্ট, টক দই, টমেটো কেচাপ, ধনে জিরে হলুদ নুন চিনি একসঙ্গে পেস্ট, গরম মশলা বাটা, চেরা কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। কড়াই আমার তেল গরম করতেও দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে একে একে ভাজতে চিংড়ি মাছটা ভাজার পর আমি এগুলোকে সব একটা পাত্রে তুলে রাখি। চিংড়ি মাছটা ভাজার পর আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজের পেস্টটাকে প্রথমে দিয়ে দেব। সমস্ত মশলাগুলো কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম জল। গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম কষানোর পর এর মধ্যে মাছগুলো ভেজে দেব। তারপরে দিয়ে দিলাম আরও কিছু চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিলাম গরম একটু জল। তারপর এটাকে ফুটতে দিলাম। 5 মিনিট ফোটার পর এটার মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে নাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি কারি।